প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা কথা বলবো এমন এক তরুণ ক্রিকেটারকে নিয়ে যার ব্যাটিং দেখে অনেকেই বলেছেন এই ছেলেটি বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী বড় নাম। হ্যাঁ, আমরা বলছি আরিফুল ইসলামকে নিয়ে। সেঞ্চুরি করলেন আর চেনা ভঙ্গিতে ব্যাট উঁচু করে জানিয়ে দিলেন, আমি এসেছি ছড়ি ঘোরাতে। জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে ময়মনসিংহের শুরুটা ছিল ভয়াবহ। মাত্র 21 রানে 3 উইকেট হারিয়ে দল তখন চরম বিপর্যয়ে। সেই সময়েই দলের হাল ধরলেন আরিফুল ইসলাম। সঙ্গী আব্দুল মজিদকে নিয়ে গড়লেন 127 রানের গুরুত্বপূর্ণ জুটি। শেষ পর্যন্ত খেললেন 101 রানের অনবদ্য এক ইনিংস, যেখানে ছিল 10টি চার, প্রতিটি শটে আত্মবিশ্বাস আর পরিণত ব্যাটিংয়ের ছাপ। তার সেঞ্চুরির সুবাদেই দলের সংগ্রহ দাঁড়ায় 268 রানে, যা এক কথায় ছিল গেম চেঞ্জিং পারফরমেন্স। ধৈর্য, স্ট্রাইক রোটেশন আর গেম সেন্স, এই 3 গুণে আলাদা হয়ে উঠেছেন আরিফুল ইসলাম। মিডল অর্ডারে চাপের সময় তিনি জানেন কখন ঝুঁকি নিতে হবে আর কখন এক বলের রানকে ম্যাচের গতিপথে পরিণত করতে হয়। এমন পরিণত ক্রিকেট সেন্স একজন তরুণের মধ্যে দেখা যায় না প্রতিদিন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন কি আরিফুল ইসলাম 2004 সালের 8ই ডিসেম্বর নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন, যিনি বাংলাদেশের নতুন প্রজন্মের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যানদের একজন, যিনি ছিলেন 2022 এবং 2024 সালের আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, যেখানে তার পরিণত ব্যাটিং মুগ্ধ করেছিল ক্রিকেট বিশ্বের বড় বড় নামকেও। অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়াটসন, ইয়ান মর্গান, ইয়ান বিশপ কিংবা সাইমন ডুলের মতো ক্রিকেট গ্রেটরাও তার ব্যাটিংয়ের প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন। 2022 সালের আসরে দলীয় ব্যর্থতার ভেতরেও একমাত্র আলো ছড়িয়েছিলেন তিনি। বাংলাদেশের হয়ে হাঁকিয়েছিলেন সেই আসরে 2টি দুর্দান্ত সেঞ্চুরি। আর 2022 এবং 2024 দুই আসর মিলিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে 3টি সেঞ্চুরি হাঁকানোর বিরল কীর্তিতে এখন তিনি আছেন ভারতের শিখর ধাওয়ান এবং ইংল্যান্ডের জ্যাক বার্নহামের পাশে। আর তাছাড়া অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জয়েও তিনি ছিলেন দলের অন্যতম সারথি। ভারতের বিপক্ষে সেমিফাইনালে 94 রান আর ফাইনালে 50 রানের ঝোড়ো ইনিংস, যা বাংলাদেশকে এনে দেয় ঐতিহাসিক শিরোপা। এরপর ঘরোয়া ক্রিকেটে পা রেখেই প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। লিস্ট এ ক্রিকেটে অভিষেক করেন 2023 সালে, আর এনসিএল টি20তে তো ছিলেন একেবারেই আগুন ঝরানো ফর্মে। 7 ম্যাচে 213 রান, স্ট্রাইক রেট 142, আর অভিষেক ম্যাচেই মাত্র 46 বলে 94 রান, যেই ইনিংসে আবার 204 স্ট্রাইক রেটে 8টি ছক্কার পাশাপাশি 6টি চার হাঁকান। এক কথায় বাংলাদেশ ক্রিকেটের জন্য যা নতুন প্রতিশ্রুতির মতো। তবুও প্রতিভার সবটাই কাজে লাগানোর সুযোগ এখনও পাননি আরিফুল ইসলাম। 2021 সাল থেকে জুনিয়র টাইগারদের তারকা হলেও এ দল কিংবা ইমার্জিং টিমে সুযোগ এসেছে হাতে গোনা বার কয়েক। অস্ট্রেলিয়ায় হাই পারফরমেন্স দলের সাথে গিয়েও 6 ম্যাচের মধ্যে খেলতে পেরেছিলেন কেবলমাত্র একটি। তবুও কখনো হাল ছাড়েননি, প্রতিবার প্রমাণ করেছেন তিনি সুযোগের নয় সামর্থ্যের ক্রিকেটার। বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালও বলেছিলেন আরিফুল ইসলাম হতে পারেন বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী বড় তারকা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং অর্ডারের যে নড়বড়ে অবস্থা, সেখানে 4 নম্বর ব্যাটিং পজিশনের জন্য পারফেক্ট অপশন হতে পারেন আরিফুল ইসলাম। কারণ তিনি জানেন কিভাবে ইনিংস বিল্ড করতে হয়, স্ট্রাইক রোটেট করে ব্যাটিং চালিয়ে যেতে পারেন অবিশ্বাস্য দক্ষতায়। আরিফুলকে প্রথমে ওয়ানডে ক্রিকেটে সুযোগ দেওয়ার পক্ষে আমি। আর আমার কাছে পার্সোনালি মনে হয় এখনকার সময়ের সবচেয়ে যৌক্তিক এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এটাই হতে পারে। তার মতো ব্যাটসম্যানই পারে মিডল অর্ডারে স্থিতি এনে দিতে, যে স্থিতির অভাব আমরা বছরের পর বছর ধরে টের পাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত এখনই এই তরুণের বিকাশে বিশেষ পরিকল্পনা নেয়া। কারণ প্রতিবার ব্যর্থ সিনিয়রদের রিহাব করাতে গিয়ে আমরা যেন ভবিষ্যতের তারকাদের হারিয়ে না ফেলি।
প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কি মনে করেন আরিফুল ইসলাম কি বাংলাদেশের পরবর্তী বড় তারকা হতে পারবেন? আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী গল্পগুলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। দেখা হবে পরের ভিডিওতে বাংলাদেশ ক্রিকেটের আরেকটি অনুপ্রেরণার গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।